প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ রাজনীতি মাঠ সরগরম দুইটা ইস্যুতে। এক নম্বর ইস্যু হচ্ছে গত 17ই অক্টোবর যে জাতীয় জুলাই সনদের অঙ্গীকারনামা সই হয়েছে, তার আগ পর্যন্ত যে জুলাই সনদটা ছিল ওইটার কিছু অংশ পরিবর্তন করা হয়েছে। যে পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা করা হয়নি, হয়তো কয়েকটা দলের ইচ্ছা অনুযায়ী হয়েছে, যেটা নিয়ে এখন রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। কেউ এটাকে সাপোর্ট দিচ্ছেন এবং কেউ এটাকে একটা সরকারের প্রতারণা বলছেন। আমি বলতে চাই যে অবশ্যই ঐক্যমত কমিশনের কাজ ছিল যেসব পয়েন্টে ঐক্যমত হয় সেগুলিকে পাবলিকলি প্লেস করা, আর যেগুলি ঐক্যমত হবে না সেগুলি তাদের দলীয় নিজস্ব ব্যাপার, তারা ওইটাকে এজেন্ডা আকারে বা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দিবে। এটা অত্যন্ত গর্হিত একটা কাজ হয়েছে যে যেখানে ঐক্যমত কমিশন করা হয়েছে রাজনৈতিক দল এবং মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য, সেটা অনৈক্যের কাজ করেছে। আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বলতে চাই এটা অবশ্যই সমীচীন নয় এবং এটাকে আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না, এই জন্যই যে যেখানে এটাকে ঐক্যমত আর বলা যাবে না। 2 নম্বর ইস্যু হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এবং নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা। দুই একটা দল আছে যারা খুব বোল্ডলি বলছে যে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে। আমি ওইটাকে সাপোর্ট দিতে চাই না আমরা, কারণ আমরা যে বিচার বিশ্লেষণ গত 1 বছরের বিচার বিশ্লেষণ করে দেখেছি, যারা গণভোট চাচ্ছেন আগে তাদের উদ্দেশ্য হয়তো এটা হতে পারে যে তারা জাতীয় নির্বাচনটাকে চাচ্ছেন না। এইটা বলার পেছনে যুক্তি হচ্ছে যেহেতু পরবর্তী জাতীয় সংসদ না হওয়া পর্যন্ত এই গণভোটে বা এই জাতীয় সনদে যা আছে তা ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে না, সুতরাং গণভোট আগে দিয়ে কাজ কি? 1 নম্বর, যদি এখন গণভোট দেওয়া হয় এর পিছনে অনেক শ্রম ঘাম দিতে হবে, অনেক শত শত কোটি টাকা নষ্ট হবে সরকারের। 2 নম্বর হচ্ছে এখন গণভোটের আয়োজন করতে গেলে যে বহু আকাঙ্ক্ষিত একটা গণঅভ্যুত্থানের পরে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা খুব কঠিন হয়ে পড়বে। তাই এটা দূরভিসন্ধি কিনা এটা আমরা জনগণের কাছে ছেড়ে দিতে চাই এবং প্রতিটি জনগণের উচিত এখনকার যে পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে তাদের সিদ্ধান্ত নেওয়া, রাজনৈতিক সিদ্ধান্ত, যেহেতু সামনে জাতীয় নির্বাচন এবং আমরা আশা করি যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। কারণ এই ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন না দিতে পারেন এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যদি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে না পারেন, তাহলে তাদের পরিণতি যে ফখরুদ্দিনের মতো হবে না এমনও বলা যাচ্ছে না। সুতরাং যে বাংলাদেশের মানুষ ভোটাধিকারের জন্য 15.5 বছর আন্দোলন করেছে, তাদেরকে এই ভোটাধিকার থেকে বঞ্চিত করা মানে গণতন্ত্রকে ধ্বংস করা। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের অর্থনীতি কিভাবে ধ্বংস হচ্ছে। আমি বলবো না যে এটা তারা দুর্নীতি করে ধ্বংস করছে, এটার মূল কারণ হচ্ছে তাদের ম্যানেজমেন্ট। আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আইনশৃঙ্খলা নিয়ে অনেকবার দাবি করেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পরিবর্তন করার জন্য, এবং এও বলেছিলাম বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের আন্ডারেই যে সরকার আছে, যে উপদেষ্টা মণ্ডলী, এদেরকে রিসাপল এবং এখানকার নতুন অন্তর্ভুক্তির জন্য। কারণ এখানে এই যদি উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করা না হয় তাহলে কিন্তু এই সরকার নির্বাচনে কতদূর সফল হবে সেটা হয়তো বলতে পারবো না। প্রিয় দর্শক, এখনকার পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে আমাদের সবাইকে, আমরা যেমন গণঅভ্যুত্থানের সময় একত্রিত হয়ে মাঠে নেমেছিলাম, এখন আমরা মাঠে না নামলেও অন্তপক্ষে আমাদেরকে কথা বলতে হবে, কথার মাধ্যমে আমাদেরকে সমর্থন দিতে হবে
এবং কথার মাধ্যমে সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে হবে যেন সরকার গণতান্ত্রিক হয় এবং মানুষের ভোটাধিকার যেন প্রতিষ্ঠিত হয়। আমরা আর আনসার্টেনিটিতে থাকতে চাই না। আমরা চাই আগামী ফেব্রুয়ারির মধ্যেই একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক, যে সরকার জনগণের সরকার হবে, একটি গণতান্ত্রিক সরকার হবে। ধন্যবাদ।